বন্ধুরা, আজকে আমি বানিয়ে নিয়েছি খুব জলদি সবজি দিয়ে চিতই পিঠা। তো দেখো, এই একদম এটা আমি যে রান্নার কড়াই হয় সেটাতেই বানিয়ে নিয়েছি। আর দেখো, একদম খেলে বেড়াচ্ছে, একটুও লেগেও যাবে না বা কোনো কিছু হবে না। এইভাবে তোমরা বাচ্চাদের টিফিনেও এটা বানিয়ে দিতে পারো। দেখো, দেখতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে, এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। শীতের সময় এরকম সবজি দিয়ে যদি চিতই পিঠাটা বানানো যায় তবে আর কি। আমি কিন্তু বেশ একটু পাতলা পাতলাভাবে এগুলো বানিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, সবগুলো দেখলেই বুঝতে পারবে। আর তোমরা একবার হলেও বানিয়ে দেখো যে এগুলো খেতে কতটা মজাদার হয়। বাচ্চারা কিন্তু খুব সহজেই খেয়ে নিতে পারবে। টিফিন বক্সে যদি কয়েকটা দেওয়া যায়, টিফিন বক্সটা কিন্তু খালি আসবে বাড়ি, একদম ভরা থাকবে না। তো দেখো, ছোট থেকে বড় সকলের পছন্দ হবে। আর একঘেয়েমি খেতে ভালো লাগে না, কিন্তু এইভাবে যদি একটু নতুনত্ব বানানো যায় তাহলে বেশ ভালো লাগে। আর ভীষণ সহজ বললাম যে, আর একদম রান্নার যে কড়াই সেটাতেই এটা বানানো যায়। মাটির যে সরাটা লাগে সেটাও এটার প্রয়োজন নেই। দেখো, আর একদম 10 মিনিটের মধ্যে এটা বানানো হয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে এতে কি কি উপকরণ দেওয়া আছে আর কিভাবে এটা তৈরি করে নিয়েছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর এইভাবে সবজি দিয়ে ঝাল ঝাল চিতই পিঠা রেসিপিটা তোমরা বানিয়ে নাও। ছোট গোপাল, তুমি ছোট গোপাল, হ্যাঁ আমার বাবা, তুমি বলি বাবালে, বলি বাবালে। কেউ কোলে নিয়ে নেই বাবা, কেউ কোলে নিয়ে নেই। তুমি একা একা শুয়ে আছো, হ্যাঁ তুমি একা একা শুয়ে আছো। তোমার ছোট পিঠি সবাইকে মানুষ করেছে, কোলে কোলে নি সবাইকে। আছো না বাবা, তুমি এইভাবে মানুষ হয়ে যাবে না বাবা। হ্যাঁ আমি জানি তো, আমি জানি তো। আর একটু দিদিলা বলো হোক, দিদিলা সব আসবে, কোলে নেবে সবাই। বড় দিদি ভাই আসবে, দিশা দিদি নেবে, খুচি দিদি নেবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দেখো, চিতই পিঠে তো অনেকে অনেকভাবে খেয়েছো। এরকম ঝাল ঝাল চিতই পিঠে এই শীতের সময় সবজি দিয়ে একবারও কি বানিয়েছো বন্ধুরা? না বানিয়ে থাকলে খুব সহজে রেসিপিটা দেখে তোমরা বানিয়ে নিতে পারবে। এখানে নিয়েছি আমি কিছুটা ধনেপাতা কুচি, এখানে নিয়েছি গাজর কুচি, পাকা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে নিয়েছি মটরশুঁটি, সেটাও আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। দেখো, এই উপকরণগুলো দিয়ে নিয়েছি। এই সবজিগুলো একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব। দেখো, একটা বাটির মধ্যে সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি এগুলো সব নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে নেব হচ্ছে আমি মশলা, কিছুটা মশলা আমি দিয়ে নিচ্ছি। বলতে কি দিয়ে নিচ্ছি সেটা দেখো বন্ধুরা, দেখো আমি খানিকটা বাটা মশলা এখানে দিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলাটাও দিতে পারো, আমার কাছে বাটা মশলা ছিল দেখে আমি সেটাই দিয়ে নিলাম। এবার এখানে দিয়ে নেব হচ্ছে চালের গুঁড়ি। বন্ধুরা, এখানে আমি চালের গুঁড়িটা দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। এটা যেহেতু একটু ঝাল ঝাল নোনতা নোনতা হবে, সেই জন্য লবণটা ঠিকঠাক মতো দিতে হবে, না হলে তখন এটা খেতে অতটাও ভালো লাগবে না। আর দিয়ে নেব কয়েক দানা মৌরি, একদম অল্প করে দিয়ে নেব। দেখো, গোটা মৌরি এখানে আমি কয়েকটা দানা দিয়ে নিলাম। মৌরিটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে নেব উষ্ণ গরম জল। এখানে দেখো কিছুটা পরিমাণ আমি গরম জল দিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে জল লাগলে তখন আবারও আমি দেব। কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি। আর এটা একটু ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর এতটা ঘনত্ব রাখতে হবে।
এর থেকে পাতলা করলেও হবে না, আবার এর থেকে বেশি ঘন করলেও এটা ভালো হবে না। জলের পরিমাণটা তোমরা ঠিকঠাক দিয়ে নেবে, এতে করে দেখবে পিঠেগুলো খুব সুন্দর হবে। মিশ্রণটা দেখো দেখতে খুব সুন্দর হয়েছে। মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন বসিয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াই, আর কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে নেব। আগে কড়াইটা ভালোভাবে গরম হতে দেব, তারপরে আমি কিন্তু একদম এটা তাওয়াতে বানাবো না, এটা যে রান্না করি সেই কড়াইয়ে কিন্তু আমি এটা বানিয়ে নেব, আর খুব সহজেই এটা হয়েও যাবে। বন্ধুরা দেখো তেলটা একদম না দেওয়ার মতোই আমি এখানে দিয়ে নিয়েছি, অল্প করে একদম। আর কড়াইটা বেশ ভালোভাবে আমি গরম হতে দেব। যারা মাটির সরাতে তোমরা চিতই পিঠা বানাতে পারো না, তারা এইভাবে কড়াতে বানিয়ে নেবে, দেখবে ভীষণ সুন্দর হয় এবং ভালোও হয়। তো এখন এখান থেকে আমি কিছুটা ব্যাটার নেব, আর অল্প অল্প করে একটা একটা করে এগুলোকে ভেজে নিতে হবে। কড়াইটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। কড়াইটা প্রথমত ভালোভাবে গরম করে নেবে, তারপরে তখন গ্যাসটাকে একদম কমিয়ে দেবে। আর দেওয়ার আগে এইভাবে একটু বারবার নেড়ে নেবে, না হলে তলাটা একটু বেশি মোটা হয়ে থাকে আর ওপরটা একটু জল জল ভাব হয়ে যায়। তো দেখো আমি এই ছোট চামচে করেই আমি দিয়ে নিচ্ছি। দেখো দেওয়ার সাথে সাথে এগুলো ছেড়ে যাচ্ছে কড়াই থেকে, কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তোমরা চাইলে বড় বড় করেও এগুলো দিয়ে নিতে পারো। তোমরা এটা একটা ঢাকা চাপাও দিতে পারো। দেখো একটা বাটি নিয়েছি আর ঢেকে দিলাম। এখন ঢাকাটা আমি তুলে নিচ্ছি, গরম আছে তবুও তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর এটা হয়ে এসেছে। দেখো এই দেখো খুব সুন্দরভাবে হয়ে এসেছে, ওপরটাও হয়ে গিয়েছে। দেখো এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। না এই দেখো ভীষণ সুন্দর হয়ে গিয়েছে, আর এটা তলা থেকেও একদম ধরে যায়নি। আবারও আমি দিয়ে নেব, এতে বারবার তেল দেওয়ার দরকার নেই, আর চাইলে তোমরা অল্প একটু দিয়েও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আবারও আমি এটা দিয়ে নিলাম। একটা বড় নিলে ভালো হতো, যেহেতু আমি এটাতেই মেখেছি সেই জন্য আমি এটাতে করে দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা সরাতেও বানিয়ে নিতে পারো। দেখো এটা আমি দিয়ে নিলাম, আবারও ঠিক ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেব। আবারও দেখো একটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে, এটাও আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে কয়েকটা রেডি করে নেব। দেখো এই দেখো আগেরটা হয়ে গিয়েছে, এটাও হয়ে গেল। এইগুলো ভাবছো তো, এগুলো যেহেতু চালের গুঁড়ি দিয়ে এটা বানানো হয়েছে, এটা কিন্তু একদমই কাঁচা নেই বন্ধুরা। তোমরা যখন বানাবে তখন বুঝতে পারবে যে দেখো কত সুন্দরভাবে এগুলো হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর, এগুলো খেতেও ভীষণ মজাদার লাগে। তো এইভাবে কয়েকটা আমি বানিয়ে নেব। বন্ধুরা আবারও একটা হয়ে গিয়েছে, আর এটাও আমি উঠিয়ে নিচ্ছি। দেখো ভীষণ সহজে এগুলো উঠে যাচ্ছে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা রেডিও হয়ে গিয়েছে। দেখো এই দেখো, তো এইভাবে একে একে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো বেশ কয়েকটা আমি রেডি করে নিয়েছি। যেহেতু আমি অল্প একটু করে তেল দিয়ে নিয়েছিলাম, সেই জন্য দেখো এগুলো একটু তেল তেল ভাব হয়ে গিয়েছে। বললাম যে তোমরা না চাইলে না দেবে, এতে করে কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো দেখতে ভীষণ সুন্দর হয়েছে, এগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ মজাদার হয়। তোমরা চাইলে এগুলো বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো। এখন তো সবজি অনেক পাওয়া যাচ্ছে শীতের সময়, তোমরা চাইলে এইভাবে বানিয়ে দিতে পারো। বাচ্চাদের পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে, আর নতুন একটা রেসিপি ওরা পেলে খুব খুশিও হবে। তো ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুব এটা পছন্দ হবে। অনেকভাবেই তো চিতই পিঠা খেয়েছো, এইভাবে একবার বানিয়ে দেখো, অনেক ভালো লাগে। এটা কিন্তু তোমরা যে কোনো চাটনির সাথেও খেতে পারো, টমেটো চাটনির সাথেও খেতে পারো, আবার এমনি যে কোনো তরকারির সাথেও তোমরা এটা খেয়ে নিতে পারো। যেহেতু এটা মশলা সেই জন্য এটা তোমরা এমনিও খেতে পারো, খুব ভালো লাগে খেতে।
দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। কেমন হয়েছে এটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নিও, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক শুভকামনা আর আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। তো বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিয়েছি, তোমরা বানিয়েছো কিনা সেটা আমাকে কমেন্টে জানিও। আর কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখো, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আরও কয়েকটা আছে, সেগুলোও আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আবারও একটা আমি ভেজে তুলে নিয়েছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।